এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তোমাদেরকে ওয়েলকাম, স্বাগতা ব্লগসে। হ্যাঁ, রোজকার মতো আজকে রবিবারের দিন দেরি করে ভিডিও স্টার্ট। এখন প্রায় 10:30 বাজছে। আমার মানে সকালের যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে। আজকে অনেকটা কাজ ও করে দিয়েছে, অনেকটা কাজ করে দিয়েছে। বরং ওর থেকে বরং আমি কম কাজ করেছি এরকম। হ্যাঁ, মানে ওই বেশিটা করেছে আজকে। ওয়াশিং মেশিনে কাচা, তারপরে আজকে তোমার হাতেও এটা কেচেছে। আমার পক্ষে তো এটা সম্ভবই ছিল না। আমি ঘুম থেকে ওঠার আগেই ও হাতেই ব্ল্যাঙ্কেটটা কেচেছে। অনেক কাজই ও করেছে আজকে। তারপরে আমার টেডি বিয়ারগুলো সব ধুলো হয়েছিল, সেগুলো পরিষ্কার করেছে। আর আমি করেছি আজকে সমস্ত ফ্যানগুলো, মানে সমস্ত ফ্যান বলতে বারান্দার ফ্যানটা আমার হাত যায় না, বাকি ফ্যানগুলো আমি পরিষ্কার করেছি। আর ও টেডি বিয়ারগুলো পরিষ্কার করেছে। তারপর তো আমি যে কাজগুলো করি প্রতিদিনের মতো সেগুলো করেছি। চলো এখন আমরা করব ব্রেকফাস্ট। ও ব্রেকফাস্টও করেনি, একসাথে ব্রেকফাস্ট করব বললো না একসাথেই করব। চলো, স্নান হয়ে গেছে অনেকক্ষণই, আমি স্নান করে পুজো করলাম। এবার করবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে করেছি বরবটি সিদ্ধ, খেয়ে নিই। আর রান্না হবে জানোই তো, রবিবার। ও বলছিল নিরামিষ রাজমা করতে, কিন্তু রাজমা করব কি করে? রাজমা তো ভিজানো নেই। রাজমা তো ধরো মোটামুটি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কিন্তু সেটা তো নেই। তাই জন্য আজ যা রান্না করি প্রতিদিন রবিবার, ওই রান্না হবে আশা করছি। দেখা যাক, চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা। দেখো বরবটি সিদ্ধ। চলো আমরা আর এখানে দুজনকার মুড়ি বেড়ে নিয়েছি। আমার এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে ঝিঙে কাটা হয়ে গেছে। আর এখানে পটলটা ধুয়ে রাখলাম। আজকে একটু দই পটল করবো। চলো দেখো, দই পটল করবো বলে আর পটলকে একটু, এটা সবার শেষে করবো, কারণ পটলটা একটু হলুদ আর একটু লবণ দেবো। এটাকে ভালো করে মাখিয়ে এখন থাকবে, এটা মাখানো থাক। এমনি 5-10 মিনিট রাখলেই হবে, কিন্তু আমি রান্নাগুলো ছেড়ে নিয়ে করবো। এটা মাখানো থাক। আর একটা কাজ করবো, আমার কাছে অল্পই কাজু বাদাম আছে, এই কাজু বাদামটা ভিজিয়ে রাখবো, এটা মিক্সিতে পেস্ট হবে। চলো আমি ততক্ষণ এই দিকের কাজগুলো সেরে নিই। কাজু বাদামটা ভিজিয়ে রেখেছি। আর একটা জিনিস ভেজাবো, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এইটাও ভিজিয়ে রাখবো। এটাতে দই পটলটা করে নিই, নাহলে দেরি হবে, জানো তো। প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নেবো। সর্ষের তেলটা ভালো করে একটু গরম করব, ভালো মানে গরম যাতে হয় সেরকম। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভেজে দেবো ভালো করে, লাল লাল হওয়া একটু ভাজবো।
কাজু বাদাম আর লঙ্কাটা আগে প্রথমে একটু বেটে নেবো। কাজু বাদাম আর লঙ্কাটা মোটামুটি বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ টক দই দেবো। পটলগুলো এখানে পেস্টটা হয়ে গেছে, আর এখানে পটলগুলোও ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেবো। দাঁড়াও, আমি এখানে পটলগুলো তুলে নিয়েছি। এই তেলটার মধ্যেই দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে, বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা সবসময় কমানোই থাকবে, বা লো টু হাই মিডিয়ামে রাখতে পারো, আর হাইয়ে দেওয়া যায়। আর মশলাটা একটু ভালো করে কষাবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা বেশ সুন্দর আসে। আর দেবো হচ্ছে মশলাটা এবার কষাবো। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার পটলটা দিয়ে দেবো। যে পটলটা ভালো করে নাড়াবো। এবার এর মধ্যে তোমার গরম জল অল্পই দেবো, যাতে পটলটা সিদ্ধ হয়ে যায়। আর চাপা দিয়ে দেবো। পটলটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে চাপা থাক। চলো, এরপরে ওই কাজু, দই আর লঙ্কার যেটা পেস্ট, ওই পেস্টটা দিয়ে দেবো। নাড়িয়ে দেবো। আর দেবো তোমার স্বাদ মতো চিনি। দই পটল রেডি। একটুখানি জাস্ট ভালো সেন্টের জন্য ধনে পাতা, আর আমি একটু আগেই গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো, যে নামিয়ে নেবো। সব আমাদের খাওয়ার বাড়া হয়ে গেছে। আমি ডালটা নিয়ে নিই, আমি দই পটল আর পোস্ত দিয়ে খাবো। ও ডাল ভাত পোস্ত, আমার দই পটলও নিয়েছে। ব্যাস বন্ধুরা, দেখো এখন বাজছে বিকাল 5:10-15, আর এইদিকে আজকে আবার ফুচকা খাওয়া হবে। আমি তেঁতুল ডালটা শুধু বানিয়ে দেবো আর আলুটা মেখে দেবো, বাকি ও করবে। চলো, হাজির ফুচকাও তৈরি। কারেন্টটা চলে গেল, চলো আমরা খেয়ে নিই। রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও পড়েছি। এখন একটু যাবো, আজকে দরকারই যাচ্ছি, কারণ কালকে সোমবার, আর কালকে শ্রাবণ মাসের সোমবার। আমি তো শ্রাবণ মাসের সোমবার করি, ওই শ্রাবণ মাসের সোমবার আছে, ওই জন্য ইয়ে করবো, কী বলে, ফল পুজো দিতে যেতে হবে। ওই ফল ফুল দুধ দইটা কালকে কিনে আনবো, বাকিগুলো ডাব যদি পাই
এগুলো সব কিনে নিয়ে আসবো। সব আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে ফুল কিনিনি, কারণ এখানে মানে এসব ফুল পাওয়া যাচ্ছে না। এই এখন তো ধুধুরো বেলপাতা এগুলো পাচ্ছি না, তাই একজনকার বাড়িতে বেলপাতা পেলাম। এখানে মিষ্টি আর ফল আছে সব। আর শ্রাবণ মাসের সোমবারে নাকি সবুজ চুড়ি পরতে হয়, তাই আমারও ইচ্ছা হলো একটু পরতে, তাই পরেছি। 2 হাতেই পরেছি। ভালো লাগছে না যদিও, নাকি হাতগুলো জানি না, বাট ইচ্ছা হলো পরি, তাই পরলাম সবুজ চুড়ি। এখন যে তরকারিগুলো ছিল ওগুলো বার করছি। রাতে তো আর কিছু রান্না হবে না, যা আছে ওই দিয়েই হবে। এবার ও যদি আর কিছু খায়, বেগনি খাবে বলে কি পাঁপড় ভেজে দিতে বলে, যেটা বলবে সেটা করে দেবো। আর তো কোনো কিছু রান্না তো সব হয়েই আছে, অসুবিধা নেই। তাহলে চলো আবার তোমাদের সামনে পরে আসবো। এখন তো কোনো আর কাজও নেই। আর একটা জিনিস দেখাই তোমাদের, তো সেটা দেখানো হয়নি। এতদিন পর আমি আমার মোবাইল পেয়েছি, তাও ঠিক অবস্থায় পাইনি। দেখো মোবাইলটার কি অবস্থা করেছে তোমরা দেখো। এই পুরো একদম মানে আমি ওকে সেটাই বাড়ি আসার সময় বলছিলাম যে তুমি একে আইসিইউতেও দিলে না, ভেন্টিলেশনেও দিলে না, কোথাও দিলে না, একবারে স্বর্গে পাঠিয়ে দিলে। মানে আর কিছুই নেই, শুধু দেহটাই আছে, ওর মধ্যে আর কিছুই নেই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দিয়ে হাসছে। চলো, কাল তো আবার শ্রাবণ মাসের সোমবার। আমি তো করি, তোমরা কে কে করো আমাকে জানিও। পরে আসবো। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। খাওয়ার সময় আসিনি, টমির ব্যাগে হাত দেওয়া হয়েছে, ওই জন্য। ওর ব্যাগে, ওর একটা ব্যাগ আছে, মানে ওর সমস্ত, ওকে তো ধরো জার্নি করানো হয়, ওর সমস্ত জিনিস থাকে ওই ব্যাগে। হাত দিলেই ও চেঁচায়, হাত দেওয়া হয়েছে বলে চেঁচাচ্ছে। আর রাতে কিছু রান্না করিনি, রাতে ওই যাই ছিল। আমার তো যে ফেভারিট রান্না ছিল দই পটল আর ঝিঙে আলু পোস্ত, আর ওর ডালও ছিল। আমি আজকে একবারও ডালও খাইনি, ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।